ব্যাপার ভাই, কলেজে যাচ্ছ? না, এটা নাও। এই কি ব্যাপার, ওকে টাকা দিচ্ছ কেন তুমি? আরে ও কলেজে যায় প্রতিদিন হেঁটে হেঁটে, ওর পা ব্যথা করে না, এজন্য দিলাম। ও কালকে এসে বলতেছিল যে আমার পায়ে ব্যথা করতেছে। ও হেঁটেই যাবে, কোনো সমস্যা নেই। ওই টাকাটা নিয়ে নাও, টাকাটা আমার লাগবে। আম্মু, আমার বান্ধবীর জন্মদিন আসতেছে। আমি পুরোনো জামা পরে যাব না, আমাকে একটা নতুন জামা কিনে দাও। বান্ধবীর জন্মদিনে যেতে গেলে নতুন জামা লাগবে? কেন, তোমার জামা নাই? তোমার তো অনেক যেগুলো জামা আছে, ওখান থেকে একটা পরে তুমি বান্ধবীর জন্মদিনে যাও। এই শোনো, ফ্রিজে না মুরগি শেষ হয়ে গেছে, বাজার থেকে 2টা মুরগি এনে দাও না। গতকালকেই না মুরগি রান্না করলে, আবার এখন মুরগি আনতে হবে কেন? তোমার ছেলে মাংস ছাড়া ভাত খেতে চায় না, তো কি করব আমি? সবজি আছে, সবজি রান্না করো। আচ্ছা, তোমার হয়েছেটা কি বলো তো? সকালবেলা তোমার ভাইটাকে 300 টাকা দিতে গেলাম, তাও তুমি এরকম করলে। তোমার যে ইনকাম, প্রতিদিন যদি ওরে তুমি 300-400 করে টাকা দাও, তাতেও তো কিছু হয় না। মেয়েটা একটা ড্রেস চাইলো, বান্ধবীর জন্মদিনে যাবে, তাও তুমি এমন করলে। একটা ড্রেস কিনে দিলে কি হতো, আর এখন তুমি ছোট বাচ্চা ছেলেটার সাথে এমন করতেছো, কি হয়েছে কি তোমার বলো তো? এমন করছি কেন? আমার ভাই, আমার ভাইয়ের ভালো মন্দ তো আমিই বুঝি, তাই না? ওকে যে আমি প্রত্যেকদিন 200-300 টাকাও দিই, আমার কিচ্ছু হবে না কিন্তু। আজকে তুমি 300 টাকা দিচ্ছ, কালকে তোমাকে এসে বলবে 500 টাকা চাইবে তোমার কাছে, তারপরে 1000 টাকা চাইবে। যখন তুমি দিতে পারবে না, তখন তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। আর এই বেশি টাকা দিলে সে কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাবে, খারাপ সঙ্গ, খারাপ নেশার সাথে জড়ায় যাবে। আর মেয়ের কথা বলছো, এই তো সপ্তাহখানিক আগে মেয়ের একটা নতুন ড্রেস তুমি কিনে দিলে। আজকে অনুষ্ঠানে যাবে, বান্ধবীর জন্মদিনে ড্রেস চাইছে। আবার আগামীতে আরেকটা অনুষ্ঠান হবে, তখনও তোমার কাছে আবার বলবে যে আমার একটা নতুন ড্রেস না হলে আমি অনুষ্ঠানে যেতে পারছি না। তুমি কি বারবার ড্রেস কিনে দিতে পারবে? বাচ্চাদের প্রতি আমার ভালোবাসা আছে। আর তুমি বলতেছো তোমার ছেলেমেয়েরা মাংস ছাড়া ভাত খেতে পারে না, ওদেরকে সবজি খাওয়াতে হবে। মাংস খাওয়ানো কি প্রতিদিন ভালো? এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর ওরা যখন যেটা চাইবে সেই আবদারই তোমার পূরণ করতে হয়। শোনো, ছেলে মেয়েদেরকে একটু অভাব শেখাও। আজকে তুমি ভালো আছো, তুমি দিতে পারছো, সামনে তোমার অবস্থা খারাপ হতে পারে, তখন তুমি দিতে পারবে না। তখন কিন্তু তারা আরো উচ্ছৃঙ্খল হবে, তোমার প্রতি আরো তাদের রাগ বেড়ে যাবে। এই জন্য সন্তানদেরকে অভাব শেখাও, বাস্তবতা শেখাও। তুমি ঠিক বলছো, সন্তানকে অভাব শেখানো উচিত। আজ আমি দিতে পারতেছি, কাল যদি দিতে না পারি, তখন তো তারা উচ্ছৃঙ্খল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। প্রতিটি বাবা মায়ের উচিত সন্তানকে একটু অভাব দেখানো, একটু অভাব শেখানো, বাস্তবতা শেখানো। বন্ধুরা, আপনার যতই থাকুক না কেন, আপনার সন্তানকে একটু হলেও অভাব শেখাবেন, তাতে করে তারা বাস্তবতা শিখতে পারবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন।